তার ইমামতিতে আমরা এখানে অবস্থান করব। তো এই বছর যিনি আমাদের ইমাম, তিনি আমাদের সকলের অত্যন্ত সুপরিচিত শায়েখ ডক্টর মাহির আল মুআইকেলি হাফেজাহুল্লাহ, বারাকাল্লাহু তাআলা ফি ইলমিহি ওয়া আমালিহি ওয়া হায়াতিহি। তিনি মসজিদে হারামের সম্মানিত ইমাম ও খতিব, এবং তার তেলাওয়াত সারা পৃথিবী জুড়ে প্রসিদ্ধ তেলাওয়াত। ডক্টর মাহির আল মুআইকেলির তেলাওয়াত ইউটিউবে সার্চ দিলেই পাবেন। এক ভিন্ন ধরনের সুন্দর এক তেলাওয়াত, আকর্ষণীয় তেলাওয়াত, যে তেলাওয়াত শুনলে আপনার অটোমেটিক চোখে পানি আসবে। তো এবং মসজিদে হারামে রমাদান মাসে যে বিতিরের দোয়াগুলো হয়, বিশেষ করে শেষ 10 দিন, তো জোট তারিখে ডক্টর মাহির আল মুআইকেলি, বেজোট তারিখে ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, 21 তারিখে আব্দুর রহমান আস-সুদাইস, 22 তারিখে মাহির আল মুআইকেলি, 23 তারিখে আব্দুর রহমান আস-সুদাইস, 24 তারিখে মাহির আল মুআইকেলি। এভাবে তারা বিতিরের দোয়াগুলো, দীর্ঘ দোয়া, লম্বা দোয়া করেন মসজিদে হারামে। আলহামদুলিল্লাহ এবছর তিনি আমাদের ইমামে আরাফাত। তিনি এতক্ষণ যে খুতবা পেশ করেছেন, আমরা সেই খুতবাটা বাংলা ভাষায়, আমাদের ভাষায় সহজভাবে মূল কথাগুলো আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তিনি প্রথমে খুতবা শুরু করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা দিয়ে, আল্লাহ পাকের হাম দিয়ে। এরপরে হামদের পরে স্বাভাবিকভাবে যে কোনো খুতবা শুরু করতে হলে শাহাদাতাইন, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই শাহাদাতাইন দিয়ে শুরু করেছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি দরুদ পেশ করেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তোর মধ্যে একটি বৈশিষ্ট্য তিনি বলছেন যে সমস্ত নবী রাসূলেরা এসেছেন একটা কওমের জন্য, একটা জাতির জন্য, কিন্তু আমাদের রাসূল এসেছেন সমগ্র বিশ্ববাসীর জন্য। এজন্য আল্লাহ পাক আয়াত নাজিল করে বলে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। রাসূল, আপনি ঘোষণা দেন, হে পৃথিবীর সকল মানুষ, আমি তোমাদের সবার কাছে আল্লাহ রাসূল হয়ে এসেছি। আজকে আরাফার ময়দানে এই জন্য সারা পৃথিবীর, একবার সমগ্র পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এক রাসূলের উম্মত, এক রাসূলের নবীরাই আমরা এখানে একত্রিত হয়েছি। এরপরে তিনি আল্লাহ রাসূলের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদেরকে তার ইত্তেবা করার জন্য, তার অনুসরণ করার জন্য, এবং আল্লাহ রাসূলের ইত্তেবার মধ্যেই, সুন্নতের অনুসরণের মধ্যেই একমাত্র হেদায়েত। তিনি কোরআনে কারিমের সূরা আল আরাফের 158 নম্বর আয়াতে কারিমাটা তিনি তেলাওয়াত করেছেন। সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। অর্থাৎ তোমরা এই নবীর ইত্তেবা করো, একমাত্র আমার নবীর ইত্তেবার মধ্যেই তোমাদের জন্য হেদায়েত রয়েছে। এরপরে সম্মানিত খতিব আমাদেরকে তাকওয়ার নির্দেশ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হইল যে কোনো খুতবার শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার নসিহত করতেন। এই কারণে সম্মানিত খতিব আমাদেরকে তাকওয়ার ফজিলত, তাকওয়ার গুরুত্ব প্রথমে তুলে ধরেছেন। প্রথমে তিনি কোরআনে কারিমের ওই আয়াতটি তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, এই পৃথিবীর সকল মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, রবের তাকওয়া অর্জন করো। এরপরে তাকওয়ার তিনি কয়েকটা ফজিলত বর্ণনা করছেন। একটা ফজিলত হলো যারা তাকওয়াবান, আল্লাহ পাক তাদেরকে সব ক্ষেত্রে নাজাত দান করেন, মুক্তি দান করেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়া নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া ইউনাজ্জিল্লাহুল্লাযীনা তাকাউ, আল্লাহ পাক যারা তাকওয়া অবলম্বন করেন তাদেরকে নাজাত দান করেন। এরপরে আরেকটা আয়াত সূরা তালাকের 2 নম্বর আয়াতটা তেলাওয়াত করছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা তাকওয়া অবলম্বন করবেন, আল্লাহ তাদেরকে বের হওয়ার সকল উপায় বের করে দিবেন, এবং তাদের জন্য এমন রিজিকের ব্যবস্থা করবেন যে রিজিক তারা কল্পনাও করতে পারে না। এরপরে সম্মানিত খতিব তাওহীদের গুরুত্ব তুলে ধরেছেন। সর্বপ্রথম তিনি তাওহীদের বিষয়ে খুতবার মধ্যে আলোচনা করেছেন যে এই আল্লাহ রাব্বুল আলামিনের
তাওহীদ আমাদের ইমানের মূল শক্তি, তাওহীদ আমাদের ইমানের রূহ, অর্থাৎ ইমান মানি তাওহীদ, তাওহীদ আছে ইমান আছে, তাওহীদ নাই ইমান নাই। তিনি এ ব্যাপারে কয়েকটি আয়াতে কারিমা তুলে ধরেছেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই আয়াতটি তিনি তেলাওয়াত করেছেন যে একমাত্র মুমিন, সমগ্র পৃথিবীর মানুষ আইন মানবে, বিধান মানবে, হুকুম মানবে একমাত্র আল্লাহ। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো হুকুম, কারো বিধান, কারো আইন মানা যাবে না। এটাকেই আল্লাহ পাক বলেন যালিকা দীনুল কাইয়্যিম, এটাই হলো একমাত্র প্রতিষ্ঠিত দিন। এরপরে তিনি সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছেন, যেখানে আল্লাহ পাক সর্বপ্রথম কোরআনে কারিমের প্রথম নির্দেশটা দিয়েছেন। মানে কোরআন তেলাওয়াত শুরু করলে প্রথম থেকে কিন্তু কোনো নির্দেশ নাই, কোনো নির্দেশও নাই, নিষেধও নাই, আদেশও নাই, নিষেধও নাই। সূরা আল বাকারার 20 নম্বর আয়াত পর্যন্ত কোনো আদেশও করেন নাই আল্লাহ পাক, নিষেধও করেন নাই। 21 নম্বর আয়াতে আল্লাহ পাক প্রথম আদেশ করছেন, সেই আদেশটা তাওহীদের আদেশ। তো সেই আয়াতটা তিনি তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার সকল মানুষ, তোমরা একমাত্র তোমাদের রবের ইবাদত করো, রবের গোলামি করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও যিনি সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, একমাত্র আল্লাহর গোলামি করলে আশা করা যায় তোমরা মুত্তাকিন হতে পারবে। এরপরে তিনি আরো একটি আয়াত তেলাওয়াত করেছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ পাক বলেন, তোমাদের মাবুদ, সত্যিকারের একমাত্র মাবুদ তিনি, একক মাবুদ, অর্থাৎ আমাদের আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এরপরে তিনি বলছেন যে তাওহীদের রোকন হলো দুইটা, একটা হলো তাওহীদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরেকটা তাওহীদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ একটা আল্লাহ পাকের তাওহীদ, একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ। এজন্য আমরা কালেমার মধ্যে এক অংশে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আরেকটা অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা ঘোষণা দিই যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোন সত্যিকারের মাবুদ নাই, এটা আল্লাহর তাওহীদ, অর্থাৎ ইবাদত করব একমাত্র আল্লাহ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিই এই কারণে যে যত আল্লাহর ইবাদত করব একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করব, এর বাহিরে কোন তরিকায় আল্লাহর ইবাদত করব না। তো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের ব্যাপারে সূরা আল আহজাবের প্রসিদ্ধ আয়াতটি তেলাওয়াত করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর রাসূল খাতামুন নাবিয়্যিন, সমস্ত নবীদের শেষ, তিনি খতমে নবুয়ত, তারপরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবেন না। এরপরে তিনি বলছেন যে ইসলামের 5টি রোকন। এক নম্বর রোকন হলো, তিনি ওই হাদিসটা বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম 5টি ভিত্তির উপরে স্থাপিত হয়েছে। এক নম্বর হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। সালাত কায়েমের ব্যাপারে তিনি একটা আয়াত তেলাওয়াত করেছেন, ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক বলেন সালাত তোমাদেরকে সকল প্রকার অশ্লীল এবং মুনকার কাজ থেকে তোমাদেরকে ফিরিয়ে রাখে, এজন্য সালাত ইসলামের রোকন। 3 নম্বর রোকন ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। যাকাতের ব্যাপারে তিনি আয়াত তেলাওয়াত করেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ পাক রাসূলকে বলেন আপনি তাদের থেকে যাকাত আদায় করেন, তাদেরকে নিজেদেরকে পরিশুদ্ধ করেন, তাদের সম্পদটাকে পরিশুদ্ধ করেন। এরপরে 4র্থ রোকন হলো সিয়াম, ইসলামের 4র্থ রোকন সিয়াম। সিয়ামের ব্যাপারে তিনি সূরা আল বাকারার 185 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছেন, যেখানে আল্লাহ পাক বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এটা সিয়াম ফরজ হওয়ার দলিল, এই আয়াতটা তিনি তেলাওয়াত করছেন। ইসলামের 5ম রোকন হাজ্জু বাইতুল্লাহিল হারাম, যে ইসলামের 5 নম্বর রোকন হলো বাইতুল্লাহর হজ পালন করা। তো এই ব্যাপারে তিনি আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে যে আয়াতটা দিয়ে বলছেন হজের ঘোষণা দেওয়ার জন্য, সেই আয়াতটা তেলাওয়াত করেছেন, ওয়াআযযিন ফিন-নাসি বিল হজ, যে আপনি পৃথিবীর মানুষদেরকে হজের নির্দেশ দেন। এই আয়াতটা তিনি আমাদেরকে স্মরণ করে দিয়েছেন।
এরপরে তিনি ইসলামের পরে অর্থাৎ প্রথম তিনি আলোচনা করেছেন ইসলাম, তারপরে তিনি ইমানের ব্যাপারে বলছেন, ইমানের তাওহীদের ব্যাপারে বলছেন, এরপরে তিনি ইহসানের ব্যাপারেও আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে ইহসান আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহসান হলো আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছো, যদি আল্লাহকে না দেখো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখতেছেন, এইভাবে আল্লাহর ইবাদত করো। এরপরে খতিব, সম্মানিত খতিব বলছেন যে আজকের এই দিনটা হলো ইয়াউমে আরাফা, আল ইয়াউমে আরাফা। তিনি সমস্ত মুসল্লিয়ানে কেরামের উদ্দেশ্য করে বলছেন যে আজকের দিন আরাফার দিন। আজকের দিন, এই দিনটা হলো ইসলাম পরিপূর্ণ হওয়ার দিন, পরিপূর্ণ হওয়ার দিন। এই সাথে সাথে তিনি সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছেন, যেটা এখানে নাজিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ এই জায়গায় ইসলাম পরিপূর্ণ হয়েছে, ইসলাম দিনকে আল্লাহ পরিপূর্ণতার ঘোষণা দিছে। সুতরাং আমরা যারা এখানে আসছি, আমরা পরিপূর্ণ দিন মানার অঙ্গীকার নিয়েই আমরা এখান থেকে যাব। এই কারণে এখানে এটা স্মরণ করা দেওয়া হয়েছে। তার সাথে সাথে বলা হয়েছে যে এখানে যারা আসবে, এই আরাফার যারা উপস্থিত আছেন মুসল্লিয়ানে কেরাম, তারা একটা নীতিমালা মেনে চলবেন যে আল্লাহ রাসূল বলেছেন লা দরারা ওয়ালা দারারা, যে কারো ক্ষতিও করা যাবে না, নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না। এজন্য আমরা এখানে যারা অবস্থান করব, খুব করব, কারো ক্ষতিও করব না, মানে কেউ আমার দ্বারা কষ্ট পাবে না, আমিও যেন কারো দ্বারা কষ্ট না পাই, এই দিকটা খেয়াল রাখার কথা বলছেন। এরপরে তিনি বলছেন যে ইসলামের আমাদেরকে শিখায় সালাতুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা, আমানত আদায় করা, তারপরে নেতৃত্বের কথা শোনা। এই ব্যাপারে তিনি কয়েকটা আয়াত তেলাওয়াত করে আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা তিনি তেলাওয়াত করছেন। এখানে আদল, ইহসান, আমরা সময় সংক্ষেপের কারণে আমরা বেশি সবগুলো আয়াতের অনুবাদ করতেছি না, সংক্ষেপে আয়াতগুলো বলে দিচ্ছি। এখানে আল্লাহ পাক আদল এবং ইহসানের কথা বলছেন। এরপরে আমানত আদায়ের ব্যাপারে তিনি ওই আয়াতটা তেলাওয়াত করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা যেন প্রত্যেকের আমানত যথাযথভাবে পৌঁছিয়ে দাও। এরপরে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সূরা আন-নিসার 59 নম্বর আয়াত। আল্লাহ পাক এখানে বলছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং যারা তোমাদের উলিল আমর অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষেত্রে এবং দ্বীনের ক্ষেত্রে যারা তোমাদের উলিল আমর, তাদেরও তোমরা আনুগত্য করো। এরপরে এবারের খুতবার মূল প্রতিপাদ্য বিষয় যেটা তিনি নিয়ে এসেছেন, যেটার উপরে তিনি খুবই জোর দিয়েছেন, এবং বিশেষভাবে এই খুতবার মূল যেটা পয়েন্ট, কি পয়েন্ট যেটা, সেটা হলো যে মাকাসিদুশ শরিয়াহ। এবারের খুতবার মূল প্রতিপাদ্য বিষয় তিনি যেটা উপস্থাপন করেছেন সেটা হলো মাকাসিদুশ শরিয়াহ। মাকাসিদুশ শরিয়াহ মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যেই শরীয়ত ফরজ করেছেন, এই শরীয়তকে, শরীয়তের যত আইন কানুন বিধিবিধান আল্লাহ দিয়েছেন, এটা সবগুলা বিধিবিধান একটা লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ পাক এই বিধানগুলো দিয়েছেন। এগুলোকে বলা হয় অবজেক্টিভস অফ দা শরিয়া, শরিয়ার মাকাসিদ, শরিয়ার উদ্দেশ্য। তো তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিধিবিধান আমাদের উপরে ফরজ করেছেন, যত হারাম করেছেন, এই সবগুলোর পিছনে 5টি উদ্দেশ্য আছে, 5টি মাকাসিদুশ শরিয়া আছে। তো তার মধ্যে তিনি 1 নম্বর যে মাকাসিদুশ শরিয়া বলছেন সেটি হলো হিফজুন নফস, মানে মানুষের জীবন রক্ষা করা, মানুষের জীবন বাঁচানো। এটা হলো হিফজুন নফস, মানুষের নফসকে অর্থাৎ মানুষকে বাঁচানো। মানুষ পৃথিবীতে বেঁচে থাকার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা শরীয়তের বিধিবিধান বান্দার উপরে ফরজ করছেন এবং হারাম করছেন। এই ব্যাপারে তিনি কয়েকটা আয়াত তেলাওয়াত করছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তারপরে তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফার ময়দানে খুতবার মধ্যে বলছেন ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারাম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা। এই মাস, এই দিন,
এই জায়গা যেরকম পবিত্র, তোমরা একজন মুসলিম আরেক মুসলিমের উপরে রক্ত, তারপরে তোমাদের সম্পদ, তোমাদের সম্মান, এটাও এরকম পবিত্র। অর্থাৎ এক মুসলিম আরেক মুসলিমের জানের নিরাপত্তা দিবে, এটা তার অধিকার। তো এই উদ্দেশ্যে আল্লাহ পাক শরীয়তের অনেকগুলো বিধিবিধান আল্লাহ পাক ফরজ করেছেন, এবং সাথে সাথে আল্লাহ পাক হত্যাকে নিষেধ করছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং হত্যার ব্যাপারে তিনি কয়েকটা আয়াত এখানে উপস্থাপন করছেন। অর্থাৎ 1 নম্বর শরিয়ার মাকাসিদ হলো হিফজুন নফস, মানুষকে রক্ষা করা। 2 নম্বর শরিয়ার যে মাকাসিদ, সেটা হলো মানুষের আকলকে রক্ষা করা, মানুষের আকল, মানুষের যে বিবেকবোধ, সে আকলকে রক্ষা। এর জন্য আকলকে আচ্ছন্ন করে এরকম সকল জিনিস আল্লাহ পাক হারাম করছেন। সেখানে তিনি সূরা আল মায়েদার 91 নম্বর আয়াত তেলাওয়াত করছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, মাদক, জুয়া, এগুলোকে আল্লাহ পাক হারাম করছেন মানুষের আকলকে স্বচ্ছ রাখার জন্য, আকলকে বিশুদ্ধ রাখার জন্য। তারপরে শরিয়ার একটা গুরুত্বপূর্ণ মাকাসাদ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার, অর্থাৎ তার রবের অধিকারকে রক্ষা করা, রবের অধিকার প্রতিষ্ঠিত করা। সেই কারণে আল্লাহ পাক শরীয়তের অনেক বিধান দিয়েছেন। তিনি এখানে তাওহীদের আয়াত তেলাওয়াত করছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি যুগে যুগে প্রত্যেক উম্মার কাছে রাসূল পাঠিয়েছি, উদ্দেশ্য ছিল, রাসূলেরা এই দাওয়াত দিবেন, একমাত্র আল্লাহর গোলামি করো এবং সমস্ত তাগুতকে পরিহার করো। তো এটাও শরিয়ার একটা বড় ধরনের মাকাসিদ। আরেকটা শরিয়ার মাকাসিদ হলো হিফজুল মাল, মানুষের সম্পদের সংরক্ষণ করা, মালের সংরক্ষণ করা। এই কারণে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, তোমরা অন্যায়ভাবে বাতিল পদ্ধতিতে একজন আরেকজনের সম্পদ ভক্ষণ করিও না। শরিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ মাকাসিদ হলো হিফজুন নাসল, বংশধারা রক্ষা করা, মানুষের বংশধারাটাকে পবিত্র রাখা, বংশধারা যাতে অপবিত্র না হয়। এই জন্য আল্লাহ পাক জানাকে হারাম করছেন, লেওয়াতাতকে, সমকামিতাকে আল্লাহ পাক হারাম করছেন। এরপরে কোন সতী সাধ্বী নারীর উপরে মিথ্যা অপবাদ আরোপ করাকে বড় ধরনের 7টা মুবিকাতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। তো এরপরে আরেকটা মাকাসাদ হলো মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা বজায় রাখা। এই জন্য যে জিনিসগুলো মানুষের সম্পর্ক বিনষ্ট করে, আল্লাহ পাক এই জিনিসগুলোকে হারাম করছেন। তিনি সূরা আল হুজুরাতের অনেকগুলো আয়াত তেলাওয়াত করছেন, লা ইয়াসখার কাওমুন মিন কাওমিন, একজন অন্যের জন্য ঠাট্টা বিদ্রূপ না করে, তারপরে তুচ্ছতাচ্ছিল্য না করে, গীবত না করে, উদারণা পোষণ না করে। এই জিনিসগুলো মানুষের পারস্পরিক সম্পর্ক নষ্ট করে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তো এই মাকাসিদ শরিয়ার উপরে তিনি জোর শক্তভাবে খুতবায় তিনি কথা বলছেন এবং বলছেন যে এগুলাই মাসালেহুদ দরুরিয়া। আজকে পৃথিবীতে আমাদের মুসলিমদের অশান্তির মূল কারণ আমরা মাকাসিদ শরিয়া ভুলে গেছি। শরিয়া যে উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদের উপর ফরজ করছেন, সেই উদ্দেশ্য আমাদের সামনে না থাকার কারণে আমরা আল্লাহ নাফরমানি করতেছি। এজন্য আমাদের সকল মুসলিমকে অবশ্যই মাকাসিদ শরিয়ার দিকে ফিরে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এরপরে সর্বশেষ তিনি আরাফার ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছিলেন এটার বর্ণনা দিচ্ছেন। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসছেন, এসে তিনি প্রথম বলছেন যে আজকের দিন আরাফা, আল্লাহ পাক ফেরেশতাদের সামনে আপনাদেরকে নিয়ে গর্ব করতেছেন, এখানে আল্লাহ পাক আপনাদের গুনাহ মাফ করবেন, আল্লাহ পাক আপনাদের মর্যাদা বৃদ্ধি করবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই সময়, আজকে যে সময় আমি খুতবা দিচ্ছি, এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে খুতবা দিয়েছিলেন। তারপরে বেলালকে বলছিলেন আজান দেওয়ার জন্য, বেলাল আজান দিয়েছেন। এরপরে বেলাল ইকামত দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাতুজ যোহর আদায় করছেন, আবার বেলালকে বলছেন ইকামত দেওয়ার জন্য, বেলাল আবার ইকামত দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাতুল আসর আদায় করছেন। এরপরে এখানে এবং জমা কসর করছেন, জামআন ওয়া কাসরান, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 2 সালাতুজ যোহর এবং আসরকে জমা করছেন এবং কসর করছেন। খতিব এই হাদিসটা শুনেছেন এই জন্য যাতে এই আরাফার ময়দানে আমরা যারা আসছি তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে আমরাও যেন এখানে 1 আযান 2 ইকামতে জামাআন কাসরান, অর্থাৎ কসর 2 রাকাত এবং একত্রে যোহরের সাথেই আসর, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আদায় করছেন, তিনি হাদিস সহ এখানে উল্লেখ করেছেন। এরপরে যখন সালাত শেষ হয়েছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যাস্ত পর্যন্ত এখানে আল্লাহর জিকির করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন।
এরপরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত মাগরিবের পরে সূর্য ডোবার পরে তিনি মুজদালিফা গেছেন, সেখানে মাগরিবে শাহ আদায় করেছেন। এরপরে হজের কাজগুলোর বর্ণনা দিয়েছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামারা আকাবায় গেছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফে ইফাদা করছেন। আল্লাহ রাসূল হজ্জে কেরান করছিলেন, এজন্য আল্লাহ রাসূলের সাই করা লাগে নাই, তিনি শুধু তাওয়াফে ইফাদা করছেন। তাওয়াফে ইফাদা করে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় ফেরত আসছেন। তারপরে আইয়ামে তাশরিকের দিনগুলোতে মিনে অবস্থান করছেন। সেখানে তিনি 11, 12, 13 তারিখ তিনি জামারায় পাথর নিক্ষেপ করেছেন। এরপরে আরেকটা জিনিস এখানে উনি বিশেষ করে উল্লেখ করছেন, 13 তারিখ তাখির করা, 13 তারিখও মিনে অবস্থান করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই জন্য বলছে যে আপনারা 13 তারিখও এই তাবুতে অবস্থান করবেন। আর এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কাবায় গিয়েছেন, সেখানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফুল বিদা করে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো আল্লাহ রসুল এই আরাফায় উকুব করেছেন আলা কাসরাতি যিকরি ওয়া দুআ, বেশি বেশি দোয়া, বেশি বেশি জিকির। মানে এখানকার আমল হলো বেশি বেশি দোয়া, বেশি বেশি আল্লাহর জিকির, এটাই হলো এখানকার আমল। তো তিনি বলছেন ফাক্তাদু বি, সুতরাং আরাফার মুসল্লিরা আপনারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সূর্য ডোবা পর্যন্ত বেশি বেশি দোয়া করেন, বেশি বেশি জিকির করেন। এরপরে দোয়ার কয়েকটা আয়াত তিনি তেলাওয়াত করেছেন। উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, যে তোমাদের রবের কাছে দোয়া করো অত্যন্ত কাকুতি মিনতি সহকারে, ভয় সহকারে, নিজেকে একেবারে তুচ্ছ মনে করে আল্লাহর কাছে দোয়া করো। উদউ রাব্বাকুম তামা ওয়া খাউফা, আল্লাহর কাছে আশা নিয়ে এবং ভয়ের সাথে এখানে আরাফায় আপনারা দোয়া করেন। এরপরে বলছে যে আপনারা নিজেদের জন্য দোয়া করেন, পরিবারের জন্য দোয়া করেন, আপনাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করেন, জীবিত মৃত সবার জন্য দোয়া করেন, আপনাদের দেশের জন্য দোয়া করেন। তবে আপনাদের দোয়ার মধ্যে এই দোয়াটা করতে বলবেন না, সেটা হলো লিল ইখওয়ান আল ফিলিস্তিনিয়িন, আমাদের মাজলুম ফিলিস্তিন মুসলিম ভাই বোনদের জন্য আরাফার ময়দানে আপনারা দোয়া করতে বলবেন না। এই কথাটা খতিব আপনাদেরকে জোর করে বলছেন যে ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদের জন্য যেন আমরা আরাফার ময়দানে সবাই দোয়া করি। তারা জালেম দ্বারা, ইহুদিবাদী দ্বারা চরম ভাবে নির্যাতিত, চরম ভাবে অত্যাচারিত, তাদের জন্য আমরা দোয়া করি। এরপরে তিনি সবার জন্য দোয়া করছেন। খাদেমুল হারামাইন আর শরীফাইন বাদশাহ সালমানের জন্য তিনি দোয়া করছেন। তারপরে যিনি বর্তমানে যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তার জন্য দোয়া করছেন। তারপরে আরো যারা আছেন রাষ্ট্রীয়ভাবে দায়িত্বে আছেন তাদের জন্য দোয়া করছেন। এরপরে আমাদের সবার জন্য দোয়া করছেন। নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আল্লাহুম্মা আসলিহ কুলুবাহুম ওয়া বারিক লাহুম ফি আরযাকিহিম। এভাবে আমাদের সবার জন্য, দেশ ও জাতির জন্য দোয়া করে এরপরে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা বলে সম্মানিত খতিব আজকের খুতবা, আরাফার খুতবা সমাপ্ত করেছেন। তা আলহামদুলিল্লাহ, আসলে আরবি যতটুকু বাংলা করতে গেলে আরো অনেক বড়, আমরা সংক্ষেপে বলার চেষ্টা করেছি। তো বিষয়গুলো আমরা আমল করার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে এখন আমাদের আজান হবে, আজানের পরে সলাতুজ যোহর 2 রাকাত হবে, এক জামাতে আমরা বোনেরা সহ আদায় করবো। তারপরে আবার একামত হবে, 2 রাকাত সলাতুল আসর হবে। এরপরে আবার আমরা নিজেরা নিজেরা একা একা, এখানে জামাতবদ্ধ দোয়া না, এখানে যদি জামাতবদ্ধ দোয়া থাকতো তো খতিব সাহেবই পুরা আরাফাতে মাইক লাগাই প্রত্যেক তাবুতে তাবুতে মাইক দিয়ে উনি ওখান থেকে মুনাজাত করতেন আমাদের সবাইকে নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে লক্ষাধিক সাহাবীকে নিয়ে এসেছেন, কিন্তু সাহাবীদেরকে নিয়ে একসাথে দোয়া করেন নাই। তো যদি এটা সুন্নত হইতো, উত্তম হইতো, তাহলে আল্লাহ রাসূল একসাথেই করতেন 1.25 লক্ষ সাহাবীকে নিয়ে। তারপরে খতিব সাহেবও আমাদের সবাইকে নিয়ে করতেন। এজন্য এখানে সুন্নত হলে এককভাবে, তবে সবসময় হাত তুলে দোয়া করবেন, কিবলামুখী হয়ে দোয়া করবেন। আর মাঝে মাঝে তাবুর বাহিরে গিয়ে খোলা প্রান্তরে, খোলা জায়গায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, কান্নাকাটি করবেন। এটাই দোয়ার আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।